দামোদরের গর্ভে বালি তোলার সময় ফের উদ্ধার 3টি মার্টার শেল। ঘটনাস্থলে রাজ্য পুলিশের বম্ব স্কোয়াড। বিশেষজ্ঞদের ধারণা মার্টার শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন। ফের দামোদরের গর্ভে বালি তোলার সময় উঠে এলো 3টি বিশালাকার মর্টার শেল। গতকাল বাঁকুড়ার সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি ফেরিঘাট সংলগ্ন এলাকায় পেলোডার দিয়ে বালি তোলার সময় বালির স্তরের মধ্যে শেলগুলি উঠে আসে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ ও বম্ব স্কোয়াড। বালি দিয়ে শেলগুলিকে চাপা দিয়ে দেওয়ার পাশাপাশি জায়গাটিকে ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় সেনাবাহিনীকেও। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের অনুমান শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন। বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর ও দামোদর নদে বালি উত্তোলনের সময় একাধিকবার মর্টার শেল উদ্ধারের ঘটনা ঘটেছে, তবে প্রত্যেকবারই উদ্ধার হয়েছে একটি বা দুটি শেল। এবার একসাথে 3টি মর্টার শেল উদ্ধারের ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখী থানার রাঙ্গামাটি ফেরিঘাট সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে অনুমান শেলগুলির শক্ত লোহার খোলের মধ্যে বিস্ফোরক ঠাসা রয়েছে। দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত নদীর চরে বালি চাপা দিয়ে রাখা হয়েছে শেলগুলি। পাশাপাশি নদীগর্ভে ওই এলাকা ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে পুলিশও। মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। সেল বলতে গেলে এখানে ধরুন 3টে সেল রয়েছে। হ্যাঁ, আমি 12টার সময় একবার 12টা না 11টার সময় গিয়েছিলাম, দেখছি দূর থেকে দেখলাম, মানে 2খানা দেখতে পেয়েছি, একখানা বললো যে এখানে বালির নিচে রয়েছে। তারপর পুলিশ প্রশাসন এসে তো বালি দিয়ে ঢাকা দিয়ে দিল, তারপর থেকে আর দেখতে পাইনি। তারপর থেকে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন, বম্ব স্কোয়াডের ব্যক্তিরা এসেছেন। আমি ফেরিঘাটেই থাকি, ফেরিঘাটের মালিক এখন, রাঙামাটি শিলামপুরের। তো আমার এই ফেরিঘাটের সংলগ্ন এখান থেকে 1/2 কিলোমিটার হবে না দূরে বমগুলো দেখা গিয়েছে। কিভাবে উঠলো? এটা কোথায় কোথায় ছিল, কিভাবে উঠলো? এটা বালি তোলার ফলে বালির এতে আজকে ভোরে নাকি উঠেছে শুনছি। জেসিবি দিয়ে হ্যাঁ, জেসিবির সঙ্গে উঠে গেছে, ওরা তুলে সাইডে রেখে দিয়েছে জল থেকে। আচ্ছা, এর আগে কখনো এখানে পাওয়া গেছিল এই ধরনের সেল? না, এই ধরনের সেল পাওয়া যায়নি, তবে বছর 20 আগে একবার পাওয়া গিয়েছিল এরকম। নিয়ে ওটা মনে হচ্ছে পানাগড় হচ্ছে কাঁকসা পিএস থেকে একজনের বাড়িতে নাকি তুলে নিয়ে গিয়েছিল। ওর বাড়ি থেকে এসে আর্মিরা এসে নিয়ে চলে গেছিল, এটাই শুনেছি আমি। তারপর থেকে তো আর শোনা যায়নি কোনো কিছু। হ্যাঁ, প্রশাসনের বড়বাবু এসেছেন এখানে, আইসি সাহেব এসেছেন সোনামুখী, হ্যাঁ ছোটবাবু এসেছেন, আরও অনেক পুলিশ স্টাফ, সিভিক ভলেন্টিয়াররা অনেকেই এসেছেন এবং সমস্ত জায়গাটা ব্যারিকেড করে দিয়েছেন। এখন সাধারণ পাবলিক এখন ঠিকমতো খবর পায়নি, তাও ওই বিকেল থেকে ভিড় লেগেছে, অনেক দূরে ব্যারিকেড করে দিয়েছেন, কেউ সামনাসামনি যেতে পারছে না। হ্যাঁ, আতঙ্ক তো একটু আছেই, বমের ব্যাপার। ধরুন আমাদের তো অভিজ্ঞতা নেই বম থেকে কি হতে পারে না হতে পারে। ওইখানে বম স্কোয়াডের আধিকারিক যারা এসেছেন ওরা বলছেন যে রেঞ্জ কিন্তু বিশাল, 5 কিলোমিটার পর্যন্ত এফেক্ট আসতে পারে এতে। মানে যে জিনিসটা ওনারা দেখেছেন, মানে বলছিলেন, শুনলাম গিয়ে। ওটা এবার কিভাবে কি হবে আমরা তো আর বলতে পারবো না। আতঙ্ক তো আছেই মানুষের যে কি হবে না হবে এই বিষয়টা। আপনার নাম? আমার নাম কার্তিক জানা। আপনার পরিচয়? পরিচয় মানে এখানেই বাড়ি? হ্যাঁ, বাড়ি এখানে, আমার সোনামুখী থানার মধ্যে অন্তর্গত লাল বাবা মানা গ্রামে আমি থাকি। মানে আমার